যখন গাব্রিয়েল দূত দাউদকুলের মরিয়মের নিকটে আবির্ভূত হলেন খ্রিস্টের আগমনের শুভবার্তা নিয়ে, তখন এই আগমনের শুভবার্তায় আনন্দে মুখরিত হয়ে উঠল ধরাধাম। পুরাকালের সেই যিশায়া নবীর 700 বছর পুরনো ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল ইম্মানুয়েলের আগমনের খবরে। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আপনি কি জানেন এই ইম্মানুয়েলের আসল অর্থ কি? কেনই বা আমরা প্রভু যিশুকে ইম্মানুয়েল বলে ডাকি? ইম্মানুয়েল শব্দটি এসেছে হিব্রু শব্দ থেকে। এটি একটি নাম যার অর্থ আমাদের সাথে ঈশ্বর বা ঈশ্বর আমাদের সাথে আছেন। এই নামটি বাইবেলে মাত্র 3টি জায়গায় পাওয়া যায়। 2বার ওল্ড টেস্টামেন্টে যেসায়া পুস্তকে এবং 1বার মথি সুসমাচারে। পুরাতন নিয়মে যেসায়া ভাববাদী পুস্তকে ঈশ্বর এই ইম্মানুয়েল নামটি দিয়েছিলেন একটি চিহ্ন বা সাইন হিসাবে। ইসরায়েল এবং সিরিয়া যখন জিহুদাকে আক্রমণ করার জন্য একজোট হয়েছিল, তখন জিহুদা নিবাসীরা অত্যন্ত বিষণ্ণ ব্যাকুল হয়ে পড়েছিল। জিহুদা নিবাসীদেরকে ঈশ্বর সান্ত্বনা, সাহস, শক্তি দেওয়ার জন্য এই নামটি তিনি দিয়েছিলেন। যিশায়া নবীর মধ্য দিয়ে ঈশ্বর জিহুদা নিবাসীকে বলতে চেয়েছিলেন যে তিনি ইসরায়েল এবং সিরিয়ার আক্রমণ থেকে তাদের উদ্ধার করবেন। তিনি তাদের ভুলে যাননি। তিনি তার লোকেদের সাথে সাথে সর্বদা আছেন। ইম্মানুয়েলের অর্থ হলো যে ঈশ্বর তার লোকেদের মধ্যে বাস করবেন। তিনি আক্ষরিক অর্থেই আমাদের সাথে থাকবেন। এটি তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্যন্ত ঈশ্বর পবিত্র মন্দিরে অতি পবিত্র স্থানে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যখন যিশু এলেন সব কিছু বদলে গেল। দেখো, মানুষের মাঝে ঈশ্বরের আবাস। সুসমাচার যোহনে যোহন লিখেছেন 1 অধ্যায় 14 পদে, প্রকৃতপক্ষে ইম্মানুয়েল শব্দটি ব্যবহার না করেও ইম্মানুয়েলের অর্থকে তিনি বুঝিয়েছেন। সেখানে বলা হয়েছে, পরে বাক্য মাংসে রূপ নিলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। ইম্মানুয়েলের অর্থ এটাই যে ঈশ্বর এখন আমাদের প্রতিবেশী, তিনি আমাদের কাছে, তিনি কোনো দূরের ঈশ্বর নয়, তিনি আমাদের পাড়ায় চলে এসেছেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের পাশে আছেন। জাতির পর জাতি ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং ইসরায়েল ভূমিকে পরাধীন করেছিল। তারা প্রায় পরাজিত এবং কৃতদাসের মতো জীবনযাপন করত। আশিরিয়ান, পার্সিয়ান, ব্যাবিলনিয়ান, এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত তারা সকলে ইসরায়েলকে পরাজিত করেছিল এবং ইসরায়েলের ওপরে শাসন কর্তৃত্ব করেছিল। কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে খারাপটি ছিল অ্যান্টিওকাস চতুর্থ এপিফানি। 168 খ্রিস্টপূর্বাব্দে অ্যান্টিওকাস শুধু ইসরায়েলকে জয় করতে এসেছিল না, তিনি ইহুদি ধর্মকে নিশ্চিহ্ন করতে এসেছিলেন। তিনি জেরুজালেম মন্দিরকে অপবিত্র করেছিলেন এবং বিদেশি দেবদেবতার পূজা শুরু করেছিলেন। পুরোহিতদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, শূকরের মাংস খেতে বাধ্য করেছিলেন এবং দুঃখজনক, তিনি সবচেয়ে কুখ্যাত কাজটি করেছিলেন। মন্দিরের অতি পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন এবং সেখানে বেদির ওপরে একটি শূকর বলি দিয়েছিলেন। এই রকম ঈশ্বর নিন্দামূলক একটা কাজ ইহুদিরা আর সইতে পারল না। অবশেষে তারা জুদাস ম্যাকাবিউসের নেতৃত্বে একটি বিদ্রোহে নেমেছিল, আর তারা অ্যান্টিওকাসকে পরাজিত করেছিল এবং জিহুদিদেরকে স্বাধীন করেছিল। কিন্তু এই স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ অন্য দিক থেকে রোম এগিয়ে আসছিল ইসরায়েলকে পরাজিত করার জন্য। আর খুব তাড়াতাড়ি রোম ইসরায়েলের উপর আধিপত্য বিস্তার করেছিল এবং তারা হেরোদকে ইহুদিদের রাজা হিসেবে নিযুক্ত করেছিল। তিনি খুব ভালো মানুষ ছিলেন না। এই সময় ইসরায়েলবাসীদের ঈশ্বরের সান্ত্বনার নিদারুণ প্রয়োজন ছিল। এই সময় ঈশ্বর তাদের লোকেদের জানাতে চেয়েছিলেন যে তিনি তাদের সংগ্রাম ও অস্তিত্বের সাথে আছেন। এখন কোনো নবীকে তিনি পাঠালেন না, কিন্তু প্রধান দূত গাব্রিয়েলকে এই সুসংবাদ নিয়ে পাঠালেন যে তিনি তাদের বাঁচিয়ে রাখতে এবং তাদের সংগ্রাম ও বেদনায় অংশ নিতে মর্তে নেমে আসছেন। তিনি ঈশ্বর রূপে নয় কিন্তু মানুষ রূপে, নিরাকার হয়ে নয় কিন্তু আকারে। আর তার নাম রাখা যাইবে যিশু, কারণ তিনি তার প্রজাদেরকে মুক্তি দেবেন
উদ্ধার করবেন। প্রিয় বন্ধু, ইম্মানুয়েলের অর্থ হলো আমাদের সাথে ঈশ্বর। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর আমাদের মাঝখানে আছেন। প্রভু যিশুই হলেন ইম্মানুয়েল। তিনি আমাদের কাছে ঈশ্বরের আংশিক প্রকাশ নন। যিশু তার সমস্ত পূর্ণতায় আমাদের সঙ্গে ঈশ্বর, কারণ খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। যিশু স্বর্গের গৌরব ত্যাগ করেছিলেন এবং একজন দাসের রূপ ধারণ করেছিলেন, যাতে তিনি আমাদের প্রতিদিনের মানব জীবনের সংগ্রামের সাথে তিনি নিজেও পরিচিত হতে পারেন। আর এই ইম্মানুয়েল হলেন আমাদের ত্রাণকর্তা। ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের মধ্যে বেঁচে থাকার জন্য এবং ক্রুশে আমাদের জন্য মৃত্যুবরণ করতে। খ্রিস্টের রক্তপাতের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হতে পেরেছি। যখন আমরা তার আত্মা থেকে জন্মগ্রহণ করি, খ্রিস্ট আমাদের মধ্যে বাস করতে আসেন। আর এই ইম্মানুয়েল আমাদের সাথে চিরকাল থাকবেন। মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থানের পরে যিশু পিতার কাছে ফিরে আসার আগে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এমনকি যুগের শেষ পর্যন্ত। তাই ঈশ্বর তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের পাশে আছেন, তিনি আমাদের ভেতরে আসেন। খ্রিসমাস হলো নিরাকার আকারে প্রকাশিত হওয়ার দিন। মানব জাতির পাপের কারণে মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, যে কারণে মানুষ ঈশ্বরকে ধরতে চেয়েও ধরতে পারেনি, কিন্তু পরম কৃপাময় তিনি নিজে আমাদের ধরা দিলেন। মানুষের চিন্তা যুক্তিতে এর কোনো অর্থ না মিললেও ধরাধামে ত্রাণকর্তার আগমনে উথুলিয়া পুথুলিয়া উঠিল বিশ্ববাসী। এই আনন্দের কোনো সীমা নাই। ইম্মানুয়েলের প্রতিশ্রুতি হলো, আমরা যেখানে আছি তিনি আমাদের সাথে আছেন। হি ইজ উইথ আস।